তো ফুটন্ত জলের মধ্যে আটা রুটি দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায়, তো বন্ধুরা আপনারা না দেখলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা নতুন রেসিপি নিয়ে। আর আপনাদের যখনই বাড়িতে রুটি পরোটা খেতে ভালো লাগবে না, তো আপনারা কিন্তু এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন। তো ফুটন্ত জলের মধ্যে আটা রুটি দিয়ে যে বন্ধুরা এত সুন্দর একটা রেসিপি বানানো যায়, তো আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন, এই বাটির মাপ করে আমি 1.5 বাটি আটা নিয়ে নিচ্ছি। তো আপনারা আটার পরিবর্তে এখানে ময়দাও কিন্তু নিতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। তো প্রথমে আমি শুকনো উপকরণগুলো হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। তো শুকনো উপকরণগুলো হাত দিয়ে একটু মিশিয়ে নিয়েছি। আর এবার আমি অল্প অল্প করে জল দিয়ে আর মেখে নেব। তো খুব বেশি জল কিন্তু একেবারে দেয়া যাবে না, তো ডোটা কিন্তু একটু টাইট টাইট করে করতে হবে। তো সেই জন্য একেবারে অল্প অল্প করে জল দেব আর আটাটা মিশিয়ে নেব। তো দেখুন, আটাটা কিন্তু খুব সুন্দর করে মেখে নিয়েছি। আর দেখুন, এইরকম কিন্তু একটু টাইট টাইট করে কিন্তু মাখাতে হবে। আর এবারে আমি এই ডোটা দিয়ে লেচি কেটে নেব। তো রুটি করতে মোটামুটি যেমনই লেচি কাটি, তার থেকে একটু ছোট সাইজের লেচি আমি কেটে নিচ্ছি। তো দেখুন, এই 4টে লেচি আমি কেটে নিয়েছি। আর এবার আমি একটা করে লেচি হাতে এইভাবে গোল করে নিচ্ছি। আর এবার এটাকে আমি বেলে নেব। তো একটুখানি সাদা তেল দিয়ে আর আমি বেলে নিচ্ছি। তো দেখুন, এটা কিন্তু আমি রুটির মতো করে বেলে নিয়েছি। আর দেখুন, রুটির মতো এরকম পাতলা করেই কিন্তু বেলে নিতে হবে। আর এখন আমি এই রুটিটা একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। আর এইভাবে একে একে আমি 4টে রুটি বেলে নেব। তো দেখুন, এই 4টে রুটি কিন্তু আমি বেলে নিয়েছি। আর এদিকে আমি উনুনটা জেলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর ফ্রাই প্যানের মধ্যে জলও দিয়ে দিয়েছি। আর এই জলের মধ্যে এখন আমি দিয়ে দেবো 1 চামচের মতো সাদা তেল। আর দেখুন না বন্ধুরা, রান্না করতে এসছি আর বৃষ্টি এসছে, তবে বৃষ্টি খুব জোরে হচ্ছে না, টিপ টিপ করে পড়ছে, কিন্তু আকাশ খুব ডাকছে। তো হয়তো আপনারা আকাশ ডাকার আওয়াজটা শুনতে পাবেন। তো যাই হোক, এদিকে কিন্তু জল গরম হয়ে গিয়েছে। আর জল কিন্তু ফোটার ঠিক আগের অবস্থায়, মানে জল ফুটবে না ঠিক সেই অবস্থায় কিন্তু আমি রুটিগুলো জলের মধ্যে দিয়ে দেবো। আর দেখুন, জলটা কিন্তু একেবারে গরম হয়ে গিয়েছে ঠিক ফোটার আগের অবস্থায়। তো এখন আমি রুটিগুলো এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো একে একে সব করা রুটি কিন্তু আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখুন, সবগুলো রুটি কিন্তু জলের মধ্যে দিয়ে দিয়েছি। আর দেখুন, জলটা কিন্তু ফুটতে শুরু করেছে। তো রুটিগুলোকে আমি এইভাবে 2-3 মিনিটের মতো একটু জলের মধ্যে ফুটিয়ে নেব। তো দেখুন, রুটিগুলো কিন্তু আমি 5 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর দেখুন, রুটিগুলো কিন্তু এইরকম জলের উপর ভেসে উঠবে। তো তখনই কিন্তু রুটিগুলো জল থেকে তুলে নিতে হবে। তো ভালো করে জল ঝরিয়ে আর আমি তুলে নিয়েছি। আর এগুলো যে একটার সঙ্গে একটা কিন্তু লাগবে না, যেহেতু তেল দেওয়া আছে না, তো সবগুলো কিন্তু এইভাবে আলাদা হয়ে যাবে। তো দেখুন, 4টে রুটি কিন্তু আমি এইরকম ছাড় ছাড় করে নিয়েছি। আর রুটিগুলো কিন্তু আমি একটু ঠান্ডা করে নেবো। সেই রুটির উপরে যে এখন জল জল ভাব আছে, তো এটা যেন না থাকে। তো এটাকে আমি একটু ঠান্ডা করে নিলে আর এই জলীয় ভাবটা কিন্তু আর থাকবে না। তো রুটিগুলো কিন্তু খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। তো আপনারা চাইলে একটু ফ্যানের হাওয়াতে কিন্তু রুটিগুলো এভাবে ঠান্ডা করে নিতে পারেন।
আর এবার আমি একটা করে রুটি নিয়ে নিচ্ছি। আর রুটিটা নিয়ে তো রুটিটাকে এইভাবে আমি একদম রোল করে নিচ্ছি। তো দেখুন এইভাবে রোল করে নিয়েছি। আর এবার আমি একটা ছুরি দিয়ে একদম সরু সরু করে কিন্তু কেটে নেব। তো যতটা সম্ভব আমি এরকম সরু সরু করে কেটে নিচ্ছি। তো দেখুন সম্পূর্ণ রুটিটা আমি এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি। আর এগুলো এভাবে খুলে নিতে হবে। তো দেখুন এইভাবে সবগুলো কিন্তু খুলে নিচ্ছি। তো দেখুন এইভাবে কিন্তু খুলে নিতে হবে। তো দেখুন এই সবগুলো কিন্তু এইভাবে আমি খুলে খুলে নিয়েছি। আর প্রত্যেকটা রুটি তো আমি এইভাবে কিন্তু সরু সরু করে কেটে নিচ্ছি। তো দেখুন সমস্ত রুটিগুলো তো আমি এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি। আর এবারে এদিকে ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দেবো সাদা তেল। তো তেলটা কিন্তু ফ্রাই প্যানের চারদিকে খুব ভালো করে আমি ছড়িয়ে নিয়েছি। আর এবার এখানে দেখুন আমি নিয়েছি কিছু সবজি। তো নিয়েছি এখানে ক্যাপসিকাম, গাজর, কাঁচা লঙ্কা, পেঁয়াজ। তো এই সবজিগুলো আমি এখন তেলের মধ্যে দিয়ে দেব। তবে পেঁয়াজ আর লঙ্কাটা আমি একটু পরে দেব। আর এই সবজিগুলো তো আমি তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি। তবে এখনই কিন্তু এই সবজির মধ্যে লবণ দেবো না, তো লবণটা আমি একটু পরে দেবো। আর এই মধ্যে যদি আমি লবণ দিই তো সবজিগুলো থেকে জল ছেড়ে দেবে। আর সবজিগুলোর মধ্যে কি ক্রাঞ্চি ভাব সেটা কিন্তু আর থাকবে না। তো সবজিগুলো কিন্তু আমি একটু ভেজে নিয়েছি। আর এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ আর লঙ্কা। আর দিয়ে দিচ্ছি অল্প একটু সামান্য পরিমাণ লবণ। তো পেঁয়াজ, লঙ্কা, লবণ দিয়ে আবারও কিন্তু সমস্ত সবজিগুলো একটু ভেজে নিচ্ছি। তো সমস্ত সবজি কিন্তু আমি 5 মিনিটের মতো ভালোভাবে একটু ভেজে নিয়েছি। আর এবার আমি এই সবজিগুলো একটু সাইড করে দিচ্ছি। তো দেখুন সবজিগুলো আমি একটু এইভাবে সাইড করে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি আবার একটু সামান্য পরিমাণে সাদা তেল। আর দেখুন এখানে আমি একটা ডিম নিয়েছি। তো ডিমটা ফাটিয়ে এখন তেলের উপর দিয়ে দিচ্ছি। আর ডিমটা এখন কিন্তু ভেজে নেব। তো আপনারা চাইলে ডিমটা কিন্তু আলাদা করে ভেজেও নিতে পারেন। তো আমি আলাদা করে ভাজলাম না, একসাথে কিন্তু ভেজে নিচ্ছি। তো দেখুন ডিমটা কিন্তু ভেজে নিয়েছি। আর আবার আমি সমস্ত সবজির সাথে ডিমটা ভেজে নিচ্ছি। তো ডিমের সাথে তো সমস্ত সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। আর সমস্ত সবজি কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। আর এবার আমি কেটে রাখা রুটিগুলো দিয়ে দেব। তো অল্প অল্প করে এভাবে রুটি দেবো আর নাড়তে থাকবো। তো এখন আমি সমস্ত রুটির টুকরোগুলো দিয়ে দিয়েছি। আর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো সমস্ত কিছু কিন্তু আমি খুব ভালো করে একটু ভেজে নিয়েছি। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব ম্যাগি মশলা।
আর এই ম্যাগি মশলা দিলে তো এর স্বাদ কিন্তু বন্ধুরা দুর্দান্ত হবে। আর আপনাদের কাছে যদি চাউমিন মশলা থাকে সেটাও কিন্তু আপনারা দিতে পারেন। তো আমার কাছে চাউমিন মশলা নেই, তাই আমি একটু ম্যাগি মশলা দিয়ে দিলাম। তো ম্যাগি মশলা দিয়ে আবারও সব কিছু কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো ম্যাগি মশলা দিয়ে তো একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আর এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো সস আর সয়া সস। তো আমি 1 চামচের মতো টমেটো সস দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1 চামচ সোয়া সস। তো 2 রকম সস দিয়ে এটা নাড়াচাড়া করে নিলেই কিন্তু আজকের আমার এই টিফিন রেসিপিটা একেবারে রেডি। আর দেখলেনই তো বন্ধুরা আজকের এই ফুটন্ত জলের মধ্যে আটা রুটি দিয়ে কত সুন্দর একটা রেসিপি বানানো যায়। আর এই রেসিপিটা আপনারা আপনাদের বাচ্চাদের স্কুলে টিফিনেও দিতে পারেন, দারুণ টেস্টি হয়। আর আজকের আমার টিফিন রেসিপিটা কিন্তু একেবারে রেডি হয়ে গিয়েছে। আর এখন আমি নামিয়ে নেব। দেখলেন তো বন্ধুরা আজকের এই টিফিন রেসিপিটা কতটা সুন্দর হয়েছে। আর দেখতে তো বন্ধুরা দুর্দান্ত হয়েছে। আর এগুলো কিন্তু বাচ্চারা খুব মজা করেই খাবে। তো আমাদের কিন্তু রুটি পরোটা খেতে সবসময় ভালো লাগে না। আর যখনই রুটি পরোটা খেতে ভালো লাগবে না তখনই কিন্তু আপনারা রুটি দিয়ে এই রেসিপিটা বানিয়ে নেবেন, দেখবেন বন্ধুরা দারুণ হবে। আর এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন, বাড়ির বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুশি হয়ে যাবে। আর এই রেসিপিটা যদি আপনারা বাড়িতে বানান তো কেমন হয়েছে এবার কমেন্ট করে জানাবেন। আর আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর করে শেয়ার করবেন। আর এই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।